আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। ঘরে কিভাবে বাটার নান রুটি তৈরি করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুবই নরম তুলতুলে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারাও বাটার নান রুটি তৈরি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। নান রুটির ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। এখন কেটে রাখছি, পরে দেখিয়ে দিব। চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। এই জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। আমি কিন্তু অরিজিনাল খাঁটি দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক সেটাও পানিতে গুলে জাল করে নিতে পারেন। এরপরে দিয়ে দিব আমি 2 চা চামচ ইস্টটা যদি আপনি ভালো মানের নেন তাহলে কিন্তু ডোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন ইস্টটা যেন ভালো মানের হয় সেদিকে লক্ষ্য রাখার। এরপর দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলো আমি স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সব উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আজকে কিন্তু আমি এই রুটিটি তৈরি করব আটা দিয়ে। আটাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার দিয়ে ভালো করে সব জায়গায় মিশিয়ে নিব। আটাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি স্প্যাচুলারটা সরিয়ে হাত দিয়ে মথে নিব। এর আগে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা যদি ঘরে বসে পারফেক্টলি বাটার নান রুটিটি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তা না হলে আমি মাঝে মাঝে যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু মিস করবেন, আর সেটা মিস করলে কিন্তু আপনি পারফেক্টলি রুটিটা তৈরি করে নিতে পারবেন না। আর আমার চ্যানেলে কিন্তু আরও পাউরুটির রেসিপি দেওয়া আছে, সেটাও কিন্তু অসাধারণ একটি রেসিপি, খুব ইজিভাবে তৈরি করেছি, চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। আশা করছি সেই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তেলটা দেওয়া হয়ে গেলে আমি আবার হাত দিয়ে ভালো করে ডোটা মথে নিব যাতে করে একটি সফট ডো তৈরি হয়ে যায়। ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো করে নেব। তারপরে বলের মাঝখানে বসিয়ে দিব, বসিয়ে উপরে একটু তেল লাগিয়ে দিব যাতে করে ডোটা ড্রাই হয়ে না যায়। তেল লাগানো হয়ে গেলে তারপরে আমি উপরে একটি মোটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো যাতে করে কোনো রকম বাতাস ভেতরে ঢুকতে না পারে। ডোটা অ্যাক্টিভ হতে থাকুক, এই ফাঁকে আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি। এরকম স্টিলের একটি প্লেট নিয়েছি, এটাতে আমি এখন তেল ব্রাশ করে নিব। এই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি একটি ব্রাশের সাহায্যে সব জায়গাতে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এরপরে আমি একটি মোটা কাগজ, সেটা আমি কেটে রেখেছিলাম মেজারমেন্ট করে, সেটা আমি এর মাঝে বসিয়ে দিব। বসিয়ে তারপরে কাগজটাতেও একটু তেল ব্রাশ করে নিব। প্লেটের 2 সাইডে একটু ফাঁকা রয়ে গেছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু আমি কাগজটা দিয়েছি যাতে করে রুটিটা ভালোভাবে উঠে যায়। এরপরে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি কাগজটাতে যেন ভালোভাবে তেলটা লেগে যায়। তেলটা লাগানোর পরে চলে যাব ডোটাতে। ডোটা আমি এখন তুলে দেখব কতটুকু অ্যাক্টিভ হয়েছে। ডোটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে বাতাসটা বের করে সামান্য একটু সময় মথে নিব। এবার বল থেকে ডোটা আমি তুলে নিচ্ছি, নিয়ে একটু সামান্য সময় মতে তারপরে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে করে নিব। তারপরে যেরকম রোল করে সেরকম রোল করে নিচ্ছি। রোলটা করা হয়ে গেলে আমি এখন এরকম হাত দিয়ে ঘুরিয়ে আবার একটি বলের মতো করে নিব। উপরে যেন কোনো রকম ফাটা না থাকে, যেহেতু আমি আজকে আটা দিয়েই রুটিটা তৈরি করব। ময়দা দিয়ে করলে কিন্তু অনেকটাই ভালো হয়। আমি আজকে আটা দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখাবো রুটিটা। এরকম কিন্তু খুব সুন্দরভাবে বলটি তৈরি করে নিতে হবে। তারপরে আমি প্লেটের মাঝ বরাবর বসিয়ে দিব। মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি আবারও মোটা টাওয়ালটা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ডোটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপর যেই হাঁড়িতে আমি রুটিটা বেক করব সেই হাঁড়িটা নিয়ে নিব। আমি হাঁড়ি কিন্তু নিয়েছি ননস্টিকের হাঁড়িটা আমার নষ্ট হয়ে গেছে, ভেতরে যে আবরণটা থাকে ননস্টিকের সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এজন্য আমি এই হাঁড়িটা কিন্তু রেখেছি রুটি আর যে কোনো রেসিপি তৈরি করার জন্য। সেই হাঁড়িটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন দেখে নিচ্ছি ডোটা কতটুকু অ্যাক্টিভ হয়ে গেছে। ডোটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিম থেকে কুসুমটা কিন্তু আলাদা করার কোনো প্রয়োজন নেই, শুধু আমি এরকম কাঁটা স্পুন দ্বারা ডিমটা ভেঙে তারপরে ব্রাশ করে দিব রুটিটার উপরে। এটা কুসুমটা যখন ভাঙা হয়ে যাবে তখন আমি একটু সাইডে করে নিয়ে আসব, নিয়ে এসে ব্রাশটা দিয়ে কুসুমটা তুলে নেব। এবার রুটিটার উপরে আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি।
ব্রাশ করার সময় একটু খেয়াল রাখতে হবে, বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে যে অ্যাক্টিভ হয়ে গেছে ফুলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার পরে আমি উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এই যে আমার সেই ননস্টিকের হাঁড়ি, এটাতে আমি কাগজ বসিয়ে রেখেছিলাম এবং মাছ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, সেটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম। এখন আমি এর মাঝে বসিয়ে দেব রুটিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর ঢাকনায় যে ছিদ্রটি রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দিব। আর আজকে কিন্তু আমি কাঠের চুলাতে বেক করে নিব, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটি মাত্র কাঠি দিয়ে কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এইভাবে মিডিয়াম টু লো হিটে রেখেই রুটিটা বেক করে নিতে হবে। এভাবে আমি বেক করতে থাকবো প্রায় 20 থেকে 25 মিনিট। এই হাঁড়িতে করেই কিন্তু আমার পাউরুটির রেসিপি দেওয়া আছে, সেটা কিন্তু গ্যাসের চুলায় তৈরি করেছি, আর এটা কাঠের চুলায়। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, রুটিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে রুটিটা কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি একটু কাঠি দ্বারা চেক করে নিব রুটিটার ভেতরে কোনো রকম কাঁচা রয়ে গেছে কিনা। দেখুন, কাঠিটি কিন্তু একেবারেই ক্লিন বের হয়েছে, তার মানে রুটিটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এখন এটা তুলে একটু ঠান্ডা করে নিব, তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা তুলে নিয়েছি একটু ঠান্ডা করতে, 10 মিনিট প্রায় সময় লাগবে। 10 মিনিট পরে ফিরে আসছি। এরপর আমি একটি প্লেট নিচ্ছি, প্লেটের উপরে রুটিটা আমি তুলে নিচ্ছি। রুটিটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং রুটিটি কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। এবার রুটিটার ভেতরে আমি একটু কেটে দেখাচ্ছি, তা নাহলে তো বুঝতে পারবেন না যে রুটিটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, আর ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়ে গেছে। এজন্য আমি একটি ছুরি নিয়েছি, ছুরিটার সাহায্যে যেই সাইজের দোকানে বাটার নান রুটি থাকে সেভাবেই আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, আমি এখন এটা তুলে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা কতটা সুন্দর, কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। একদম কিন্তু দোকানের যে নান রুটিটা থাকে ঠিক সেরকমেরই তৈরি হয়ে গেছে। তৈরি করা হয়ে গেল ঝটপট বাটার নান রুটির রেসিপি। বাটার নান রুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।